দাবি সোজা আসলে যে এই মিথ্যা মামলাটা হয়েছে আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই মিথ্যা মামলা হওয়ার কারণে আমাদের শিক্ষার্থীদের মনে একটা বিরূপ প্রভাব পড়েছে, যার জন্য আমরা সবাই এখানে আজকে একসাথে হয়েছি। কারণ যে মামলাটা হয়েছে সেটা তো সম্পূর্ণ মানে একটা ভিত্তিহীন মামলা। কারণ এইখানে আমাদের যেই ম্যাডাম, আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যে দুইজন ম্যামকে আমাদের এখানে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের তত্ত্বাবধানে আমরা এতদিন ধরে পড়াশোনা করছি, আমরা তাদেরকে চিনি। তারা এই ধরনের খারাপ কাজের সাথে কখনো যুক্ত থাকতে পারে না। পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা এইসবের জন্য বন্ধ হয়ে গেছে। আমাদের শিক্ষকরা ক্লাস নিতে পারছে না, তাদের অনেক প্রবলেম হচ্ছে, আমাদের রেগুলার ক্লাস এগুলার বিঘ্ন ঘটতেছে। যদি ম্যামরা এরকমই হয় বা ছাড়রা এরকম পরিস্থিতিতে পড়ে যায়, তাহলে এখানে তারাও খুব মানে শান্তিতে থাকতে পারে না বা আমরাও খুব একটা শান্তি ফিল করি না। এই জন্য আমার মনে হয় যে খুব বলতে যত দ্রুত সম্ভব যেন এটা খুব তাড়াতাড়ি যে অন্যায় বিচারটা নিয়ে এসছে এই মামলাটা যেন উঠে নেওয়া হয়, এটাই চাচ্ছি আর। গত জুলাই আগস্টের পরে যখন বাংলাদেশ অনেকটাই স্থিতিশীল, আমরা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, ঠিক তার 6 মাস পরেই কেন আমাদের শিক্ষকদের নামে হঠাৎ হয়রানিমূলক মামলা করে আমাদের কলেজের এবং আমাদের শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, এর প্রতিবাদে আমরা আজকে মানববন্ধনে এসেছি। এবং এই মানববন্ধনের থেকে জানাতে চাই যে আমাদের দাবি যে এই মামলার যদি সুরাহা না হয় অতি দ্রুত আমরা কলেজের সকল ক্লাস পরীক্ষা বর্জন করবো এবং আগামী দিনে আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, এরা এই তদন্তটা করে আমাদের যেন সুষ্ঠু একটা বিচার দিয়ে দেয়, তাহলেই আমরা সন্তুষ্ট। এবং আমরা যতক্ষণ না এই মিথ্যা মামলার সুরাহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে। আমরা আগামীকাল আরও কঠোর অবস্থানে যেতে পারি। এখানে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা কি ছিল না আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেনি? তাদের মধ্যে তো অনেকের গুলি লাগছিল না? তারা কি মামলাটা দায়ের করতে পারতো না? কে দায়ের করছে? তার কি কোনো ছাত্রত্বের পরিচয় আছে? আমার মনে হয় নেই। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। এইটা করে তারা অনেক উচ্চ পদস্থ কর্মকর্তার মনে হয় সাহায্য সহযোগিতা নিয়েই মামলাটা করা হয়েছে আমি মনে করি। আমরা গত কয়েকদিন আগে এই বিষয়টি আমাদের নজরে আসে, যে আমরা একভাবে জানতে পারি যে আমাদের এই কলেজের বর্তমান 11 জন শিক্ষক সহ আমাদের 2 জন শিক্ষক, এখানে প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং কয়েকজন অন্য কয়েকজনের নামে এরকম একটা মামলা কুষ্টিয়া মডেল থানাতে এজাহার একজন সবুজ রহমান নামে একজন এই মামলাটা এজাহার করে। তা আমরা বিষয়টা জানার পরে আমরা কলেজের শিক্ষকদেরকে নিয়ে একটা জরুরি সভা আমরা করি। সেই সভাতে এই ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে এটার জন্য নিন্দা করি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছেও, কুষ্টিয়া জেলার পুলিশ সুপারের কাছে আমি নিজে এই চেম্বার থেকে মৌখিকভাবে কথা বলে বিষয়টার প্রতিবাদ জানাই। এবং যেহেতু একটা মামলা হয়েছে বসে, এটার মামলা এক জায়গাতে রুজু হয়েছে, এটার পুলিশ কর্তৃপক্ষ আমাদের কথা অনুসারে তারা আমাদেরকে এতটুকু আশ্বস্ত করে যে কোনো হয়রানিমূলক তেমন কিছু হবে না। যেহেতু বিষয়টা আমাদের ছাত্ররা আমাদেরই সন্তান, আমরা তাদেরকে পাঠদান করি, এই রকমের একটা বিষয়ে স্বাভাবিকভাবে তাদের সংক্ষুব্ধ হওয়ার কথা। তারই আলোকে এই জাতীয় কথাবার্তা আপনারা শুনতে পাচ্ছেন। এখন কে বা কারা কোন মোটিভ নিয়ে এই জাতীয় একটা ধিক্কারজনক কাজ করেছে বসে, সেটা এখনও আমাদের কাছে পুরোপুরি সুস্পষ্ট নয়। আমরা বিষয়টা সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনীকে জানিয়েছি বসে, এবং এটা চেষ্টা হচ্ছে। আমাদের সহকর্মীরা বিশেষ করে যাদের নামের মধ্যে আছে তারাও চেষ্টা করছেন বসে। আমরা শিক্ষকরা মিলে আমাদের নেতৃস্থানীয় সিনিয়র শিক্ষকদের নিয়ে আমরা সেটাও ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করছি। আমার মনে হয় যে বিষয়টার একটা সুরা সমাধান হবে।